দেশ থেকে দূরে থাকলে যে দেশের কত কিছু খাইতে মন চায়, তাও আবার যখন তখন বলে বোঝাইতে পারবো না। খাইতে মন চাইলেই তো হবে না, তার জন্য বানাইতে হবে। তো এখানে তো আর সব কিছু পাওয়া যায় না। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাংলাদেশে যে হাটে দোকানে পাওয়া যায় না, আধা ভাঙা ডালের বড়া বলতে পারো বা পেঁয়াজু বলতে পারো, সেইটা বানাবো। কয়েকদিন ধরে খাইতে খুব ইচ্ছা হয়েছিল, ভাবলাম এদিক ওদিক খোঁজাখুঁজি না করে আর নিজেই বানিয়ে ফেলি, নিজের কারিশমা দেখাই। তো চলো সেটাই আমি বানাবো। সব কিছু রেডি করে রাখা আমি গেছিলাম একটু ছাদে হাওয়া খাইতে। হাওয়া খাইয়ে আসার সময় কানে গুঁজে নিয়ে আসলাম কাগজ ফুল, বা যেটাকে বলি আমরা বাগান বিলাস। তার সাথে আমি একটা দোকান থেকে ছোট্ট দুধের প্যাকেট নিয়ে আসলাম। ভাবলাম যে ডালের বড়া বা পেঁয়াজু করছি, তার সাথে একটু দুধ চা করি, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো এক পাশে আমি দুধ চা বসাই দিলাম, আরেক পাশে আমি ভাজবো হচ্ছে গিয়ে পেঁয়াজু। আমি তো পেঁয়াজুই বলতেছি, ডালের বড়া পেঁয়াজু দুইটাই। তো আমি এইটা করার জন্য যেভাবে যা করছি, একটু ডাল নিয়েছি, 2 মুঠ মুসুরির ডাল নিয়ে হালকা একটু ভিজাইয়া ব্লেন্ডারে একবার মানে এক চাপে আর কি, যতটা ব্লেন্ড হয়, মানে আধা ভাঙা ডাল করে নিয়েছি, একদম মিহি করিনি। আর পেঁয়াজ কুচি, আর তার সাথে 2-1 চামচ চালের গুঁড়ো, একটু নুন, আর 2টো লাল লঙ্কা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়ে ভালো করে ডলে ডলে মেখে গরম তেলে ছেড়ে দিলাম। এইদিকে আমার চা হচ্ছে, ওইদিকে আমার ডালের বড়া প্লাস পেঁয়াজু হচ্ছে। বরকে আর ডাকিনি, দুধ টুকটাক কিছু আনার জন্য নিজে আয়না রেডি করে নিলাম। ভাবলাম যে বেচারা ঘুমাচ্ছে, ঘুমাক, বিয়ে করছে বলেই তো সব শান্তি আর অশান্তি করে দেওয়া যাবে না, একটু শান্তিতে ঘুমাক। ঘুম থেকে উঠে দেখবে বউ তার এত সুন্দর রান্না বান্না করছে, সে তো খুশিতে দিলে লাড্ডু ফুটবে। তো যাই হোক, এদিকে আমার ডালের বড়া পেঁয়াজু কমপ্লিট হয়ে গেছে, এইদিকে আমার চাও হয়ে গেছে। আমি একটু নামাই দেবো। কেউ কাপের দিকে একটু নজর কম দেও, কারণ কাপের অবস্থা খুবই খারাপ। কারণ 2-3 মাস পরেও যদি কাপ চেঞ্জ করি, তারপরেও আয়রন হয়ে যেতেছে। এত কাপ পাবো কোথায়? আর পাইলেই তো দেখা যাবো যে আমার শোকেজ পুরা খালি হয়ে যাবো শাশুড়ি মায়ের। তো যাই হোক, সবসময় আর কি সব কিছুই ব্যবহার করা হয়, ভালোও ব্যবহার করা হয়, আয়রনযুক্তও ব্যবহার করা হয়। তো চাটা ঢেলে নিলাম, ডালের বড়াটাও রেডি হয়ে গেছে। জানি না সেই রকম হয়েছে কি না আমাদের বাংলাদেশের হাটে দোকানে যে পাওয়া যায় সেই ডালের বড়া, তবে আমি আপ্রাণ চেষ্টা করছি, প্রথমবার আর কি এরকম করে বানাইলাম। তো ওনাদের একটু সার্ভ করে দেখি, পরিবেশন করি যে ওনাদের কেমন লাগছে। তো আমার বরমশাইও চলে আসছে, শাশুড়ি মাও আর কি সন্ধ্যা দিয়া চলে আসছে বসার রুমে। তো সবাই আর কি খাক, দেখি কি বলছে। তো বাবিন নিল, বাবিন খাইতে বলে ভালো, ওর ভালোই লাগে। আমার হাতে সব রান্নাবান্না সব কিছুই ভালো লাগে, যেহেতু একটু অন্যরকম বানাই। এদিকে মামুনি খাবে, আর মামুনির কাছে আমি বলতেছিলাম কী কী দিয়া বানাইছি। মামুনি বলছে কী কী দিয়া করছিস, কারণ আমি কাউরেই ডাকি নাই, দুজনেই ঘুমাইতেছিল। ঘুম থেকে ওইটা মামুনি সন্ধ্যা দিল, আর ও এখানে আসলো, তো বলে ভালোই হয়েছে। তো এই ছিল আমার বাংলাদেশের হাটে বা দোকানে যে পাওয়া যায় সেই ডালের বড়া প্লাস পেঁয়াজু। তো শাশুড়ি মা ওরা বললো ভালোই হয়েছে, তোমরা দেখা বললো কেমন দেখতে হয়েছে।